ও বুনু স্নান করবে। দিনটা ছিল 9 মার্চ। ঋদ্ধির অন্নপ্রাশনে যাব বলে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ঋদ্ধি হচ্ছে আমার কাজিন সিস্টার পিঙ্কা, ওর মেয়ে। তো 7 মাসের অন্নপ্রাশন ছিল। আমরা অন্নপ্রাশন অ্যাটেন্ড করব বলে ব্যারাকপুর থেকে আমরা গাড়ি নিয়ে, ওদের বাড়ি হচ্ছে গার্ডেন রিচ, তো ওখানে আমরা পৌঁছবো। প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছিলো। তো এই দেখো আমাদের দাদা বৌদির হোটেল, দেখলেই মুখে জল চলে আসে। সময়ের অভাবে আমার এই ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যায়। তো হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরপিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ব্লগটা তোমরা দেখো। আমি ছোট্ট করেই ব্লগগুলো নিয়েছি, ওর মানে ভিডিওসগুলো নিয়েছি, খুব একটা নিতে পারিনি। তো যেটুখানি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা চলো ব্লগটা দেখো আর এনজয় করো। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। আলটিমেট আমরা নেমে গেছি, এখন ওর বাড়ির দিকে যাচ্ছি। পরে আমরা ভাড়া বাড়িতে আসবো, যেখানে ওদের লজটা নিয়েছে সেই বাড়িটাতে। আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। তখন গিয়ে দেখছি যে একটু টাইম লেগে গেছিলো, মানে 12টা হয়ে গেছিলো প্রায়। তো ওকে স্নানের জন্য রেডি করছিল। আর এই দেখো আদি জল পেয়ে, মানে পারলে ওই এই জলের মধ্যে নেমে যায়। খুব খুশি হয়েছে দেখো জলটা দেখেও। বাচ্চারা এমনিতেও জল দেখলে খুব খুশি হয়ে যায়। দেখো ও একদম নিশ্চিন্তে জল ধরে যাচ্ছে। আমিও খুব ঝটপট হয়ে রেডি হয়ে গিয়ে, মানে আমি সালোয়ার পরে গিয়েছিলাম, তো শাড়ি পরে নিলাম খুব তাড়াতাড়ি করে। যে এটা আমার মাসির মেয়ে পিঙ্কা, আর ওদিকে ওর হাজব্যান্ড। আর এই দেখো আমার মা আর আদি। আমি ওই পুচকুটাকে ঋদ্ধিকে কোলে নিয়েছি, তো সেটা দেখে ও একটুখানি কান্না শুরু করে দিয়েছিল। মা নিয়ে এসছে দেখো ওকে। এই তত্ত্বগুলো ওর মাসি বাড়ির থেকে, মানে আমার মাসি বাড়ির থেকে এসেছিল ঋদ্ধির জন্য। খুব সুন্দর ছিল, কিউট কিউট সব ড্রেস। আর এই দেখো আমি শাড়ি পরে সেই পোজ নেওয়া, ঢং করা। একটু ঢং না করলে হয় বলো? কতদিন বাদে একটু সাজুগুজু করেছি। শাড়ি তো সেরকমভাবে আমার পরাই হয় না, বাট ওই কোনো অকেশন ছাড়া শাড়ি পরাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, কারণ আমি খুব একটা ক্যারি করতে পারি না বেশিক্ষণ টাইম পর্যন্ত। তো যাই হোক, চলো আমি সাজুগুজু করে নিয়েছি। কেমন সেজেছি বলো? আমি নিজে নিজেই সেজেছি। এই যে আমরা চলে এসেছি ওদের যেই লজটা ভাড়া নেওয়া হয়েছে, তো সেখানে দুপুরবেলায় ছিল ওদের প্রোগ্রামটা। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। চারিদিকে সব বাচ্চারা দেখো বেলুনগুলো দেখে সব একদম, আর আদিও বেলুনগুলো নিয়ে খুব খেলাধুলো করছিল। আর এই দেখো আমাদের পুচকি ঋদ্ধি, ও একদম ড্রেস পরে রেডি হয়ে গেছিলো, বাট খুব গরম ছিল, একটু কান্নাকাটিও করছিল। আর কোনো অনুষ্ঠান ছাড়া তো সেরকম আত্মীয় স্বজনের বাড়িতে এখন আর সেরকমভাবে যাওয়াও হয় না, টাইমও পাওয়া যায় না। তো মাঝে মধ্যে একটু এরকম অনুষ্ঠান হলে ভালোই লাগে, সবার সাথে দেখা হয়। ঋদ্ধির মা তো আজকে খুব বিজি। এরকমই হয়, যার বাচ্চার অন্নপ্রাশন হয় তার মারা খুবই বিজি থাকে। আর এই দেখো আমি বেলুনগুলো নিয়ে কি করছি। ওই যে আদি সব বেলুন তার মা কালেক্ট করেছে। আর এই যে আমার মামা ওর সাথে খেলছে, ওই দেখো। এখন আমাদের পুচকুগুলোকে দেখে সেই আমাদের কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম, আমার মাসির মেয়ে সবাই মিলে আমরা মামা বাড়িতে গিয়ে কত মজা করেছি। আজকে আমাদের সব পুচকু সবাই হয়েছে। তো আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে দেখো আমরা সবাই একটা করে পুচকু নিয়ে এসেছি।
সত্যি গো, আমাদেরও পুরনো দিনগুলোর কথা মনে পড়লে খুব ভালো লাগে। তো যাই হোক, মনটা খারাপও হয়ে যায়, এখন যে যার সংসারে ব্যস্ত হয়ে গেছে সেরকমভাবে, আর আমরা সেরকম টাইম দিতে পারি না একে অপরকে। আর সেই দিনগুলো আর আমাদের লাইফে আর ফিরে আসবে না, আমাদের মানে কারোর লাইফেই আর ফিরে আসে না। আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো যেখানে আমরা মামা বাড়িতে গিয়ে সবাই মিলে আনন্দ করেছি। তো যাই হোক, এটা আমার মামাতো বোনের মেয়ে। তো আমরা সবাই পুচকু পাচকি নিয়ে সবাই চলে এসেছি। আর এই হচ্ছে ঋদ্ধির ওয়ান অ্যান্ড অনলি একমাত্র দিদা, আমার মাসি। এই দেখো, পুচকুকে নিয়ে আমি একটু ফটো তুলে নিয়েছি। সেরকমভাবে আর ভিডিও আমি করতে পারিনি। তোমাদের সঙ্গে আমি আমার এই ফটোগুলো শেয়ার করছি, তোমাদের কেমন লাগে জানিও। আর এখানে দেখো, আমরা 4 বোন, মামার মেয়ে, আমার বোন পিঙ্কা আর আমি। আর আমার কোলে এই পুচকুটা হচ্ছে, সবচেয়ে পুচকু হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর আমরা কটা ফটোও তুলে নিলাম। আর 5টা হয়ে গেছিলো, তো আমরা বেরিয়ে গেলাম। আর আমার মা দেখো কি করেছে, গাড়ি ভর্তি করে সব বেলুনগুলো দিয়ে দিচ্ছে। সব বাচ্চাগুলো সব যে যার মতো বেলুনগুলো খুলে খুলে নিয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো, যারা নতুন এই চ্যানেলে আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।